এখন আমরা দেখব যে ইউজার অ্যাকাউন্ট। ইউজার অ্যাকাউন্ট হচ্ছে সেটাই যেটা একটা ইউজারের রেজিস্টার্ড অ্যাকাউন্ট, মানে আমাদের যে শপিং সিস্টেম আছে সে সেখানে রেজিস্টার্ড অবস্থায় আছে। এখন রেজিস্টার্ড ইউজার যদি হয় তাহলে তার নিজস্ব একটা অ্যাকাউন্ট থাকবে বা নিজস্ব একটা ড্যাশবোর্ড সে ফ্রন্ট প্যানেলে পাবে। যেমন এখানে আছে যে এডিট ইউর অ্যাকাউন্ট ইনফরমেশন, যে সে যদি তার অ্যাকাউন্টের ইনফরমেশন চেঞ্জ করতে চায়, তার পাসওয়ার্ড যদি চেঞ্জ করতে চায় বা তার কোনো অ্যাড্রেস যদি সে মডিফাই করতে চায়, সে তার সেটিংগুলো এখান থেকে করতে পারবে। তারপরে আসতেছে তার অর্ডার হিস্টোরি, সে কোন প্রোডাক্ট অর্ডার করছে, কোন প্রোডাক্ট তার পেন্ডিং অবস্থায় আছে ডেলিভারির জন্য, বা কোন প্রোডাক্ট সে রিটার্ন দেবে, সবকিছু তার ট্রানজ্যাকশন সবকিছু এই মাই অর্ডার ক্যাটাগরির ভিতরে সে পাবে। এখন যদি সে রেজিস্টার্ড ইউজার হয় এবং সে যদি কোনো প্রোডাক্টের জন্য চেক আউট করতে চায়, সিম্পলি সে জাস্ট 3টা ফলো করবে, প্রোডাক্ট সিলেক্ট করবে, জাস্ট খালি লগ ইন করতে হবে এবং চেক আউট করলেই সে তার চেক আউটটা কমপ্লিট হবে। কারণ এখানে রেজিস্টার্ড ইউজার হলে তার ইনফরমেশনগুলো তার রেজিস্টার করা অ্যাড্রেসে সে, যেহেতু আগে থেকেই সে অ্যাকাউন্টটা ভেরিফাই করে রেখেছে, তো সে তাকে নতুন করে কোনো অ্যাড্রেস দিতে হবে না। এখন যদি কোনো নতুন ইউজার এখানে যদি কোনো তার অ্যাকাউন্ট নতুন করে ক্রিয়েট করতে চায়, তাহলে এখানে আমরা দুটো অপশন রাখছি। একটা লগইন হচ্ছে এক্সিস্টিং ইউজার এখান থেকে তার অ্যাকাউন্টে প্রবেশ করবে, আর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট হচ্ছে যদি কোনো নতুন ইউজার আসে এবং সে যদি আমাদের এখানে রেজিস্টার্ড হতে চায়, তাহলে তার ইনফরমেশন, যেমন তার পার্সোনাল ডিটেলস, তার অ্যাড্রেস এবং অ্যাকাউন্টের পাসওয়ার্ড ইত্যাদি ইত্যাদি সব ফিল আপ করে টার্মস অ্যান্ড কন্ডিশন চেক করে কন্টিনিউ করলে তার জন্য আমরা অ্যাকাউন্ট এখান থেকে একটা অ্যাকাউন্ট তৈরি হবে। যেমন একটা ইউজার এখানে আছে, যেমন যদি লগ ইন করা হয়, তাহলে লগ ইন করার জন্য তার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা দরকার হবে। যেমন এখানে একটা লগ ইন করতেছি, পাসওয়ার্ডটা যদি দিই, লগ ইন করলে তার অ্যাকাউন্টে সে প্রবেশ করতে পারবে। যেমন এখানে আমরা দেখি তার অর্ডার হিস্টোরিটা যদি আমরা দেখি, তাহলে এখানে দেখতে পাবো যে কোন প্রোডাক্ট সে ইউজ করছে। যেমন এখানে দেখা যাচ্ছে যে একটা প্রোডাক্ট সে পারচেস করছে, তার অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে বিধায় সেখানে তার প্রোডাক্টের স্ট্যাটাসটা কমপ্লিট পাচ্ছে। সে যদি দেখতে চায় যে কোন প্রোডাক্টটা সে ক্রয় করছে বা কোথায় কিভাবে অর্ডারটা দিছে, কোনটা অর্ডার দিয়েছে, সেটা সে এই অর্ডার হিস্টোরির মধ্যে সে দেখতে পাবে। তারপরে পরেরটা দেখা যাচ্ছে এখানে সে পেন্ডিং অবস্থায় আছে। তারপর সে কোনো প্রোডাক্ট রিটার্ন করে থাকে তাহলে সে রিটার্নের মধ্যে সে দেখতে পাবে। যেহেতু সে কোনো প্রোডাক্ট রিটার্ন করে না, সেহেতু এখানে সেটা দেখাচ্ছে না। যেমন অ্যাড্রেস বুকে তার কমপ্লিট ঠিকানাটা সে দেখতে পাচ্ছে। সে যদি চায় যে না এটা এডিট করা দরকার, সেখান থেকে এডিট করতে পারে, আর যদি সে ডিলিট করতে চায় ডিলিট করতে পারে। এখানকার কাজগুলো অনেকটা সিম্পল কাজ। এখন আমরা যদি মনে করতেছি যে আমরা কোনো প্রোডাক্ট আমরা এই এক্সিস্টিং লগ ইন করা ইউজার ক্রয় করবে, বা তাহলে যখন লগ ইন করাই আছে আমরা লগ আউট করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। একটা প্রোডাক্ট আমরা সিলেক্ট করলাম, যেমন এটা আমরা শপিং লিস্টে নিয়ে নিলাম, নেওয়ার পরে অ্যাড টু কার্ট। এখানে কিছু অপশন আছে যেগুলো সিলেক্ট করা প্রয়োজন, যেমন রেড, স্মল, সিম্পলি যদি দরকার পড়ে, টেক্সট আমরা কিছু দিলাম, ইন্টারেস্ট টু
এগুলো অপশনাল, এগুলা আমরা সিম্পল একটা দেখি। হয়ে চলে যায়। এখান থেকে আমরা একটা সিলেক্ট করলাম, যেমন এটা আমরা শপিং লিস্টে নিয়ে গেলাম, তারপর চেক আউট করবো। এখন এখানে দেখা দিছে যে আমরা এর আগেও দেখলাম যে চেক আউট করার জন্য কিছু অপশন দিছে। যদি রেজিস্টার্ড ইউজার হয় তাহলে রেজিস্টার্ড ইউজার, বা এখানে যদি আমরা লগ ইন করি, যদি রেজিস্টার্ড ইউজার হয় কন্টিনিউ করা হয়, সরি চেক আউট, আমরা এখান থেকে লগ ইন করবো। তাহলে এখানে আমরা সরাসরি এক্সিস্টিং যে আগে থেকে তৈরি করা অ্যাড্রেসটা সেটা আমরা পেয়ে যাবো। যদি মনে করি যে না আমি এই অ্যাড্রেসটা নেব না, একটা নিউ অ্যাড্রেসে নেব, তাহলে এখান থেকে চেক বক্সটা চেক করে দিলে আমি এখান থেকে আবার নতুন অ্যাড্রেস পাবো। তাই আমরা করতেছি না, সিম্পলি কন্টিনিউ। এখন পেমেন্ট মেথডটা আসবে, যেটা খুশি, সাপোজ ব্যাংক থাকলো, এখন যখন আমরা ব্যাংক ট্রান্সফার দিছি তখন এখানে কিছু ইনস্ট্রাকশন থাকবে যে ব্যাংক নাম্বার, কোন ব্যাংকে করতেছি, শিপিংটা কোন ব্যাংকে হবে, সেটা একটা কনফার্মেশন থাকবে। এখানে বলতেছে ইওর অর্ডার উইল নট শিপ আনটিল ইউ রিসিভ দ্য পেমেন্ট, মানে এখানে যতক্ষণ না পর্যন্ত ব্যাংক থেকে অর্ডার আসবে যে আমরা হ্যাঁ টাকাটা আমরা এখানে পেয়েছি, বা ব্যাংক থেকে কনফার্মেশন না আসা পর্যন্ত অর্ডারটা ডেলিভারি হবে না, কিন্তু অর্ডারটা কনফার্ম অবস্থায় থাকবে। অর্ডারটা অ্যাডমিনের কাছে চলে গেল। এখন যদি আমরা এখন অর্ডার দেখি, অর্ডারের মধ্যে আমরা এখানে পাবো যে পেন্ডিং অবস্থায় একটা অর্ডার আসছে। এখন যদি আমি এখন ইউজারের অ্যাকাউন্টে প্রবেশ করি, তাহলে সেখানেও আমরা দেখতে পাবো যে এর অর্ডার স্টোরির মধ্যে যদি চাই, তাহলে এখানে দেখবো যে 19 তারিখ সহ কোন প্রোডাক্টটা আমরা সিলেক্ট করেছি সেটা আমরা এখানে দেখতে পাবো, এবং স্ট্যাটাসটাও দেখতে পাবো। মূলত ইউজার যদি রেজিস্টার্ড হয় তাহলে সে এভাবেই আমাদের সাথে প্রোডাক্ট বাই করতে পারবে, এবং সেটা সে তারপরে সে লগ আউট করে তার অ্যাকাউন্টটা ক্লোজ করে দিতে পারে। এভাবে সিম্পলি আমাদের ফ্রন্ট এন্ড প্যানেল থেকে কাস্টমার, গেস্ট কাস্টমার বা রেজিস্টার্ড কাস্টমার তাদের চয়েস মতো, ইচ্ছা মতো as the customer like তারা প্রোডাক্ট বাই বা তাদের উইশ লিস্টে রাখতে পারে। এখানে আরেকটা কথা বলতে হবে যে উইশ লিস্ট এটা শুধুমাত্র রেজিস্টার্ড ইউজার ব্যবহার করতে পারবে, গেস্ট ইউজার ব্যবহার করতে পারবে না। এটা হচ্ছে একটা রেস্ট্রিকশন পয়েন্ট, কারণ উইশ লিস্ট তখনই কাজ করবে যখন একজন ইউজার রেজিস্টার্ড অবস্থায় থাকবে, তাছাড়া তো রেজিস্টার যদি না হয় তাহলে তো মানে গেস্ট ইউজার কখন আসবে না আসবে তার তো কোনো ঠিক নেই। সেই জন্য আমাদের রেজিস্টার্ড ইউজারের জন্য গেস্ট এই উইশ লিস্টটা রাখা হয়েছে।